ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেতনু জল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি একদম রেডি হয়ে গেছি। তো আমরা একটু যাব বেরু করতে, কিছু শপিং করতে, কারণ সামনে আমার বার্থডে আসছে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর যাবো একটু নিজেকে নতুন রূপে সাজাতে। তো তোমরা আমি প্রথমেই চলে এসেছি পার্লারে। তো আমি বলেছি নিজেকে একটু নতুন রূপে সাজাবো। অনেক দিন হলো চুল কাটা হয়নি, প্লাগ করা হয়নি। তো এই দেখো আমি চুল কাটতে চলে এসেছি। ফার্স্টে আমার চুল কাটানো হচ্ছে। কত বড় চুলটা আবার বেড়ে গেছে, আর এই যে কেটে ছোটো করে চুল কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তোমাদেরকে দেখাবো কতটা আমি কি চুল কেটেছি। হয়তো ভালো করে দেখাতে পারবো না, কারণ তখন সেরকমভাবে তোলা হয়নি ভিডিওটা। তো একটু আধটু হয়তো বুঝতে পারছো। তো পার্লারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। এরপর আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চুলটা দেখো কতটা ছোটো করে দিয়েছি। এরপর আমি প্লাগ করব, এই যে আমাকে তার জন্য বসিয়ে দিয়েছে। দেখো এরপর আমরা চলে এসেছি স্টেশনারি দোকানে। হারগুলো কানেরগুলো যা দারুণ না, মনে হচ্ছে যেমন সবগুলো কিনে নিই, মানে এখানে যা যা জিনিস আছে। তো আমি সেরকম কিছু কিনিনি, কিছু শীতের জিনিস ফুরিয়ে গিয়েছিলো আবার, বা আমার অনেক কিছু ছিল না, সেগুলোই কিনেছি। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো বাড়িতে এসে। তো আমি এইমাত্র বাড়িতে এলাম, এসে ড্রেস প্যান্ট চেঞ্জ করে তোমাদের সাথে আবার কথা বলতে শুরু করে দিয়েছি। তো এতে দেখো আমি ব্লু প্লাগ করেছি। তো আমাকে কীরকম কী লাগছে প্লিজ কমেন্টে জানাবে। তোমাদের সাথে শেয়ার করতে আরম্ভ করে দিয়েছি যে আমি কী কী কিনেছি। এর মধ্যে আছে 64 পিস শ্যাম্পুর পাতা, এটা হচ্ছে আমার ছেলের প্যাম্পাস, আর ওখানে আছে দুটো বোরোলিন, একটা লিপ বাম, আর একটা হচ্ছে ল্যাকমি পিস মিল্কের মুখে মাখা আমার। তারপরে আমরা চিকেন পকোড়া কিনেছিলাম, কিন্তু চিকেন পকোড়াটা বাজে খেতে ছিল। আর হচ্ছে দুটো চপ কিনেছিলাম। তো আমি চিকেন পকোড়াটা খেয়েছিলাম। আর এই যে দেখো আমার বর, আমার ছেলে এই যে মুড়ি খেতে বসে পড়েছে। আমাদের আজকে ব্লগটি এই পর্যন্তই। সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। আগেরটা ভালো লাগছিল না, এইটাই ভালো লাগছে। তো আবারও দেখা যাচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো টাটা বাই বাই, সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে।